কাল রাতে এমন একটা জায়গায় গিয়েছিলাম যেখানে গিয়ে বুঝলাম আমার সাথে একটা বড়সড় খেলা হয়ে গেছে। কিন্তু তার আগে সকালে তাড়াতাড়ি কাজে বের হয়ে গেলাম, কারণ বাইরে দুটো মাল পাঠাতে হবে। দোকানে গিয়ে দেখি কি সব শাড়ি উল্টা পাল্টানো। মনে হচ্ছিল রাতের শাড়িগুলো নিজেদের মধ্যে রয়্যাল রাম্বল গেম খেলছিল। তাই ফটাফট আমি আর কাকা মিলে দোকানটাকে পরিষ্কার করে দিলাম, তারপর মাল দুটো পাঠিয়ে দিলাম। কাজ শেষ হতেই পেট বললো, ভাই মাল তো পাঠিয়ে দিয়েছিস, এবার একটু খাবারও পাঠা। আই হোক, দোকান পরিষ্কার করতে করতে দেখি দুপুর হয়ে গেছে। আর এই গরমে লাঞ্চ শেষে একটা ঠান্ডা স্প্রাইট নিয়ে আসলাম। স্প্রাইটটা খাওয়ার পরে মনে হচ্ছিল এটা আমার শরীর না, সিপিউর ওভার থিঙ্কিং হয়ে গেছে। কৌশিক তার দোকানে গিয়ে দেখি পুরো গ্যাং হাজির। এখন কৌশিক তার দোকানে আড্ডা মারার পর প্ল্যান হইলো শিব মন্দিরে চা খাইতে যাবে সবাই। আমি তো পুরা খুশি। আমি ভাবলাম দিন শেষে এক কাপ চায়ের আনন্দ তো জুটবে, কিন্তু সেখানে গিয়ে বুঝলাম চা খাওয়াটা তো একটা বাহানা, আসল খেলা চলছিল অন্য জায়গায়। আমরা সবাই দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ পরে পুরো রহস্যটা ক্লিয়ার হয়ে গেল। মানে প্রমিত দা তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার প্ল্যান ছিল। तू साला बहुत नीच आदमी रे। सांप को देखा और तेरे को देखा तो पहला सांप को छोड़ के तेरे को मारना पड़ा। মানে দাদা প্রেম করবে আর আমরা ফ্রিতে সিকিউরিটি গার্ডের সার্ভিস দিব। রাত 10টা বাজলো আর আমাদের মিশনও শেষ হয়ে গেল। প্রমিত দার গার্লফ্রেন্ড হোস্টেলে ঢুকে গেল। क्या बकवास कर रहे हो? চা খাওয়াটা তো দূরে থাক, আমরা দোকানটাই ভুলে গেছি। শেষে বাড়ি ফিরলাম, চা পেলাম না কিন্তু একটা কন্টেন্ট পাই গেলাম। আর যাওয়ার আগে কমেন্টে একটা প্রেয়ার করে যাইও প্রমিতদার জন্য।